জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলার নাটকের পর এবার ইলন মাস্কের দপ্তর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরেকটি ফান্ড বন্ধ করে দিল। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। খবরে বলা হচ্ছে যে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের প্রকল্পে অর্থায়ন বন্ধ করল যুক্তরাষ্ট্র। এটি বাংলাদেশের গণমাধ্যমের খবর। এই জন্য বাংলাদেশের সঙ্গে ভারত ত্যাগ করেছে খুব স্বাভাবিকভাবে। ভারতের অর্থ সাহায্যটা ছিল খুব সামান্য পরিমাণ। বিশাল দেশ বাংলাদেশের মতো 22টা আয়তনের দেশ, কিংবা জনসংখ্যায় বাংলাদেশের তুলনায় প্রায় 8 গুণ বড়। সেই দেশে ভারতের জন্য যে সামান্য ফান্ড বন্ধ করেছে, ভারতের তাতে কিচ্ছু যায় আসবে না। কিন্তু বাংলাদেশের জন্য বড় ধরনের যায় আসবে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে ভয়াবহ অর্থনৈতিক সংকটে। আওয়ামী লীগ সরকার চলে গেছে। চলে যাবার পরে আওয়ামী লীগ সরকার একটি পর্যায়ে রেখেছিল, একটি জায়গায় রেখেছিল। সেখানে দুর্নীতি ছিল, অব্যবস্থাপনা ছিল, দুঃশাসন ছিল। আমি যদিও সেই দুর্নীতি, দুঃশাসন, অব্যবস্থাপনা নিয়ে আর আলাপ করতে চাই না, তারপরে আত্মসমালোচনার জন্য আওয়ামী লীগ নেতাদেরও বলবো যে আপনারাও আলাপ করুন, আওয়াজ তুলুন। আমরা আগামীর রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি চাই, সেই জায়গা থেকে আলাপগুলো এসে যায়। আমি যেটি বলছিলাম যে একটা জায়গায় ছিল, একটা পর্যায়ে ছিল। আজকে 6 মাসে দেশের অবস্থা ভয়ানক। সংবাদে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্প অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউএসএআইডির অর্থ বাতিল করেছে, সারা পৃথিবী থেকে বাতিল করেছে, বাংলাদেশ থেকেও সেটি বাতিল হয়েছে। তারপরেও বাংলাদেশের ইউনূস সরকার মিথ্যাচার করে বলেছে যে রোহিঙ্গাদের যে অর্থের সহায়তা সেটি বহাল থাকবে, কিন্তু এর কোনো ভিত্তি আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ইউনূস সরকার একটি মিথ্যাচার করেছে। ইউনূস সরকার প্রতিনিয়ত আমাদের সাথে মিথ্যাচার করছে, জাতির সাথে মিথ্যাচার করছে। মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার। বিগত 54 বছরের ইতিহাসে কোন সরকারের তরফে, সরকারের পক্ষ থেকে এতটা মিথ্যাচার ইতিহাস ঘেটে দেখেনি। 54 বছর ধরে আমি সরকার দেখিনি, তখন আমার জন্মও হয়নি, কিন্তু অন্ততপক্ষে 54 বছরের অর্ধেক তো দেখছি। আবার যখন থেকে বোঝার শক্তি হয়েছে তখন থেকে আমি এতটা মিথ্যাচার কখনোই দেখিনি আজকে যা দেখছি। খবরে যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ, ডিওজি, গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট, যেটির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা হচ্ছেন ইলন মাস্ক, 2 দিন আগে যে সময়টিতে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ছিলেন, এমনকি যে সময়টিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন ইলন মাস্ক, সেই সময় বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে, ইউনূস সরকারের তরফে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হলো তাদের নিজেদের অফিসিয়ালি নানা এলিমেন্ট দিয়ে, একই সাথে বাংলাদেশের গণমাধ্যম দিয়ে, যে ইলন মাস্কের সঙ্গে কথা হয়েছে মোহাম্মদ ইউনূসের। কথা হয়ে ইলন মাস্ক তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইন্টারনেট সংস্থা স্টারলিংকের ব্যবসায়িক ব্যাপারে কথা হয়েছে, এমন একটি বার্তা দেওয়া হলো। যেটি বলছিলাম যে ইলন মাস্কের দপ্তর এটি বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে নেওয়া প্রকল্প, একটি ফান্ড ছিল যে প্রকল্পের জন্য স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, এই প্রজেক্টে $2,90,00,000 অর্থায়ন ছিল, সেটি বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই অর্থায়ন বাতিলের কথা জানায় ডিওজি। তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া অর্থ নিম্নোক্ত ক্ষেত্রগুলোই খরচ হতে যাচ্ছিল, যেগুলোর সবকটি বাতিল করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে এই প্রকল্প বাস্তবায়নের দেশ ও অঞ্চল এবং অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল প্রকল্পে অর্থায়ন করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিএফআইডি। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলো ও ভোটারদের সম্পর্ক জোরদার করা এবং রাজনৈতিক সহিংসতা কমানোর লক্ষ্যে কাজ করা হয়। এক্সে ডিওজির পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও নেপালেও বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানো সংক্রান্ত প্রকল্পে $2,10,00,000 অর্থায়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশে কত করা হলো? বাংলাদেশে করা হয়েছে $2,90,00,000 18 কোটির দেশে, আর 150 কোটির দেশে ভারতে বাতিল করা হয়েছে $2,10,00,000। আমি যেটি শুরুতেই বলছিলাম যে ভারতের কিচ্ছু যায় আসবে না, কিন্তু বাংলাদেশের যায় আসবে। বাংলাদেশে একটির পর একটি অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে। এই অর্থায়ন বন্ধের প্রভাবটা কিভাবে পড়বে, কি ভয়ঙ্কর ভাবে পড়বে, আজকে আমি এই জায়গায় বসে কল্পনাও করতে পারছি না। কারণ বাংলাদেশের এই যে এক অর্থ আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে অর্থের যে বিনিময় হয়, এই বিনিময়টা বন্ধ হয়ে যাবে। এই যে ইউএসএআইডি বাংলাদেশে অর্থায়ন করা বন্ধের ফলে ইতিমধ্যেই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও সেক্টরে ব্যাপক প্রভাব পড়েছে। বিশ্বের সর্ববৃহৎ একটি এনজিও ব্র্যাকের বহু প্রকল্প বন্ধ হয়ে গেছে। এছাড়া আরো নানা ধরনের বিভিন্ন ধরনের এনজিও বন্ধ হয়ে গেছে। আইসিডিডিআরবি 5,000 কর্মীর মধ্যে 1,000 কর্মী ছাঁটাই করতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যেসব পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ ব্যয় সংকোচনের পদক্ষেপ, তারা একটি আলাদা দপ্তরই করেছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যে দপ্তরের কাজ হচ্ছে মার্কিন সরকারের ব্যয় সংকোচন। এই ব্যয় সংকোচন করতে গিয়ে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। সারা পৃথিবীব্যাপী দান, অনুদান, সাহায্যের যত পদক্ষেপ সব ক্লোজ করে ফেলছে, এবং এটিরই দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক, যার কথা বললাম যে ইলন মাস্কের সাথে ফোনালাপ নাটক বা ভার্চুয়াল বৈঠক নাটক করেছে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর কালে। এই যে একের পর এক অর্থায়ন বন্ধ হচ্ছে। সবচেয়ে বড় কথা, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এরকম সংকোচন নীতি নেয়, বিশ্বের বাকি দেশগুলো ফলো করে মার্কিন যুক্তরাষ্ট্রকে, ফলো করবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। 1960 সালের পরে আজকে 65 বছর হয়ে গেছে। একাধারে 65 বছর যাবৎ মার্কিন অর্থনীতি কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। সেই মার্কিন অর্থনীতি নিজেদেরকে দান, অনুদান, সাহায্য, সহযোগিতা থেকে গুটিয়ে নিচ্ছে। বাংলাদেশের প্রভাব তো পড়বেই, সেই সাথে বিশ্বের নানা দেশ যে দাতা দেশগুলো আছে, দাতা সংস্থাগুলো আছে, বহু দাতা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলে। জাতিসংঘ থেকে শুরু করে যত ধরনের দাতা সংস্থা আছে, এমন কোনো দাতা সংস্থা নেই যে দাতা সংস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের দান, অনুদান, সাহায্য নেই। সব যদি ক্লোজ করে ফেলে তাহলে কি হবে? বাংলাদেশের আর্থিক সাহায্য পাওয়ার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। আভ্যন্তরীণভাবেই বাংলাদেশ ভয়ানক বিপর্যয়ের মধ্যে। এর মধ্যে যদি আর্থিক সাহায্য বিশ্বব্যাপী বন্ধ হয়ে যায়, বাংলাদেশের কপালে দুঃখ আছে। নিজেদের ক্ষেত্রে, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবার ক্ষেত্রেও তো আমরা কোনো উন্নতি দেখছি না। মোহাম্মদ ইউনূসের সরকার একটি ব্যর্থ সরকার, একটি চাপাবাজ সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে যে সারা পৃথিবী আমাদের সাথে আছে। আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদের কি তাহলে অন্ধ হয়ে যেতে হবে যে আমরা দেখেও দেখব না? সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য
উন্নত দেশগুলো কাটিয়ে উঠবে, তাদের বা সক্ষম দেশগুলো কাটিয়ে উঠবে। এই যে কথায় কথায় বাংলাদেশের মিডিয়া ভারতকে, ভারতের যত নেগেটিভ আছে, এই যে বাংলাদেশের বিষয়টিকে ভারতকে ট্যাগ করেছে। বাংলাদেশের অর্থায়ন বন্ধ হয়েছে, বাংলাদেশের বন্ধ হয়েছে $2,90,00,000, ভারতের বন্ধ হয়েছে $2,10,00,000। কি বুঝলেন? কি বুঝতে পারছেন? কাজেই বাংলাদেশের কপালে এক ভয়ানক দুঃখ আছে। এই মুহূর্তে এ পর্যন্ত।